কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপারস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করবে। এর কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে, কিন্তু হয় না। মুখ মে শেখ ফরিদ, বগল মে ভিন্ন রকম চিন্তা। আমরা কাজ তো ইলেকশন কমিশনে গিয়েছিলাম, আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জাতির সেটা জানতে পেরেছি। আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট, এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা যে সময় আছে এটা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তোলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। আরেকটি কথা তারা বলে, মানুষ বলে কেউ কেউ, যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। কেন? এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হজবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে, জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। কথাটি যুক্তি। তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হজবরল হয়ে যায়, তাহলে হজবরলের এই রেজাল্টটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না? পুলিশ আপনাকে কপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিক মতো বুঝতে আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা, এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একেবারে নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানেই যদি ভেজাল ভূত আপনার উপরে ছাপাইয়া হজবরল লণ্ডভণ্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিস্থিতি তৈরি করে